নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 15ই জানুয়ারি 2022 শনিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র আজ 2 রাশিতে। দিনের শুরুতে চন্দ্র বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে এবং মৃগশিরা নক্ষত্রে রেখেই চন্দ্র পরবর্তী সময়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল বর্তমানে সক্ষেত্রী এবং তুঙ্গস্থ কেতু দ্বারা মঙ্গল যুক্ত এবং বিপরীতে তুঙ্গস্থ রাহু। চন্দ্র যখন রাশি পরিবর্তন করবে তখন মানসিক পরিস্থিতির কিছুটা পরিবর্তন আজকের দিনে হবে। বিগত দিনে যাদের মনে চঞ্চলতা অস্থিরতা বেড়েছিল সেটা আজ অনেকটাই কমে যাবে। মানসিক চঞ্চলতা অস্থিরতা উদ্বেগ চিন্তাভাবনা যাদের মধ্যে বেড়েছিল সেটাও আজ অনেকটাই কেটে যাবে এবং চন্দ্র রাশি পরিবর্তন করার সাথে সাথে পুরনো যে চিন্তাভাবনাগুলো মনে যাদের মধ্যে ঘোরাফেরা করছিল সেটাও আজ অনেকটাই কেটে যাবে। আজই সূর্যের রাশি পরিবর্তন, সূর্য যুক্ত হচ্ছে শনির সঙ্গে মকর রাশিতে এবং আজই একই দিনে বুধেরও বক্রতা প্রাপ্তি হচ্ছে। কয়েকটি বিষয় সতর্ক অবশ্যই আজই দিনে থাকতে হবে। রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। আবেগ অভিমান কিছুটা বাড়বে আজই দিনে, আবেগ অভিমানকেও নিয়ন্ত্রণ করে অবশ্যই আজই দিনে চলতে হবে। তর্ক বিবাদকে যতটা সম্ভব আজই দিনে এড়িয়ে চলার চেষ্টা করুন। রাস্তাঘাটে যেখানে হোক তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। উপস্থিত বুদ্ধি প্রয়োগের বিষয়ে কিছুটা বাধা বিঘ্নতা এই সময় আসতে পারে, তাই উপস্থিত বুদ্ধি প্রয়োগের বিষয়ে কিছুটা সতর্ক আজকের দিনে অবশ্যই থাকতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। রাগ জেদ ক্রোধকেও কিছুটা নিয়ন্ত্রণ আজকের দিনে করতে হবে। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য আজ করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সম্মানহানি হওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। চন্দ্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করার সাথে সাথে চন্দ্রের বিপরীতে ঠিক শুক্র অবস্থান করছে বকরি অবস্থায়। মনে ভোগ বিলাসিতার প্রতি চাহিদা কিছুটা আজকের দিনে বাড়তে পারে। শখসাদ পূরণ করতে গিয়েও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন, ভালো ফল পাবেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকে কোনো বিষয়ে উপকৃত আজকের দিনে হতে পারেন। চলাফেরার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ থাকতে হবে। যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে হবে। বেপরোয়া মনোভাবের কারণে চোটাঘাত লাগারও সম্ভাবনা আজ থাকছে। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজ ভালো ফল পাবেন। তবে চন্দ্রের বিপরীতে যেহেতু শুক্র অবস্থান করছে বক্রী অবস্থায়, ঘোরাঘুরি আনন্দে মেতে থাকার কারণে পড়াশোনায় কিছুটা মনোসংযোগের ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। তাই পড়াশোনায় কিছুটা বাড়তি মনোযোগ আজকের দিনে অবশ্যই দিতে হবে। নতুন কোনো কিছু কেনাকাটি করার যোগ আজ দিনে থাকছে, ভালো ফল পাবেন। তবে জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করারও আজ সুযোগ আসতে পারে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। তবে রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে ভালো ফল পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্মের ক্ষেত্রে প্রশাসনিক বিভাগে, আইনি বিভাগে যারা কর্মরত আছেন তারা আজ দিনে ভালো ফল পাবেন। শৌখিন কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সফটওয়্যার ডিজাইন করছেন, ইন্টেরিয়র ডিজাইনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। তবে কর্মস্থলে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। পরিশ্রম করলে ভালো ফলের আশাও আজকের দিনে কর্মস্থল থেকে করতে পারেন। ফটোগ্রাফির পেশার সঙ্গে যারা যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। শৌখিন কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, শৌখিন কোনো দ্রব্যাদি ব্যবসা সামগ্রীর সাথে যারা যুক্ত আছেন, যারা নির্মাণ দ্রব্য সামগ্রী ব্যবসাতে যুক্ত আছেন, খাদ্যদ্রব্যের দোকান চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। এবং ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। বস্ত্রশিল্পের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। সরকারি বিভাগ, আইনি বিভাগে যারা কর্মরত আছেন তারাও আজকের দিনে মোটামুটি ভালো ফল পাবেন। তবে কর্মস্থল এবং ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ আজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। শিক্ষাগত পেশায় যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে মোটামুটি ভালো ফলই পাবেন। 2022 সাল মেষ থেকে মিন পর্যন্ত প্রতিটি রাশির লগ্নের কেমন কাটতে চলেছে সম্পূর্ণ আলোচনাটাই আমি আমার প্লেলিস্টে অ্যাড করে দিচ্ছি। চ্যানেলের প্লেলিস্টে ভিডিওগুলি পেয়ে যাবেন, আলোচনাটি শুনতে পারেন, সারা বছরের কমপ্লিট আইডিয়াটা পেয়ে যাবেন। এবং সূর্য রাশি পরিবর্তনে শুরু হবে সূর্য শনি 20 যোগ এবং একই দিনে বুধেরও বক্রতা প্রাপ্তি হচ্ছে। ফলে প্রত্যেকটি রাশি লগ্নে কী প্রভাব পড়তে চলেছে সেই আলোচনাটিও আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, সেখান থেকে আলোচনাটি শুনতে পারেন। কমপ্লিট আইডিয়াটা তাহলে পেয়ে যাবেন এই সময়টা কি করবেন এবং কি করবেন না। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়।
মেষ লগ্ন রাশি দ্বিতীয় এবং তৃতীয় চন্দ্র। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। ভাই বোনদের থেকে কিছুটা সাহায্য আজ পেতে পারেন। তবে ভাই বোনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। টুকিটাকি কোনো বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে। খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ ঘটবে। তবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রেখেই চলার চেষ্টা করুন। পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যা আজ দিনে বাড়া কমা করতে পারে। চলাফেরার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে। যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে হবে। বেপরোয়া মনোভাবের কারণে চোখ আঘাত লাগার সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করুন। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, তবে কিছুটা পরিশ্রম আজ বেশি হবে। পরিশ্রমী মনোভাবও তার পাশাপাশি থাকবে। পরিশ্রমী ব্যক্তিরা মূলত আজ দিনে ভালো ফল পাবেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি তৈরি হবে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আজ দিনে ভালো ফল পাবেন, সেক্ষেত্রে উদ্যোগও নিতে পারেন। দীর্ঘদিনের মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ আশা করতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ দিনে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। পুরনো কোনো টাকা পয়সা যদি কারো কাছে পাওনা থাকে, সেটার জন্য উদ্যোগ নিতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। খরচ কিছুটা হবে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয় আজ হতে পারে। যাত্রা ভ্রমণের যোগ থাকছে। সব পরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। পরিবারে গৃহে কোনো ধার্মিক কোনো অনুষ্ঠান পূজা পাঠ করতে পারেন। ধার্মিক কর্মের প্রতি রুচি আজ দিনে থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে হতে পারে। সপরিবারে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। খরচ কিছুটা থাকবে। টুকিটাকি কোনো বিষয় নিয়ে খরচও কিছুটা আজ দিনে হতে পারে। পারিবারিক কারণেও কিছুটা খরচ আজ হতে পারে। পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করারও আজ সুযোগ আসছে, সেক্ষেত্রেও চেষ্টা করতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজ থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধের যোগও আজই দিনে আসবে। কর্মস্থলে দিন স্বাভাবিক থাকছে। ব্যবসা স্থলে দিন স্বাভাবিক থাকছে। উভয় ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। কর্ম অথবা ব্যবসা সূত্রে বাড়তে কিছুটা ঘোরাঘুরিও আজ দিনে করতে হতে পারে। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে লগ্ন রাশিতে চন্দ্র, পরবর্তীতে চন্দ্র দ্বিতীয় প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র। মনে আবেগ, অভিমান, রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়বে। পরবর্তী সময় চন্দ্র যখন রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে প্রবেশ করার সাথে সাথে রাগ জেদ করার পরিমাণটা কিছুটা অনেকটা কমে যাবে। তবে রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। মনে ভোগ বিলাসিতার প্রতি চাহিদা কিছুটা আজ দিনে থাকবে। শখসাদ পূরণ করতে গিয়ে খরচও কিছুটা আজ হতে পারে। নতুন কোনো জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, ভালো ফল পাবেন। তবে ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় কিছুটা বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার ভরসার অমর্যাদাও আজকের দিনে হতে পারে। কথাবার্তা বলার বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। রাস্তাঘাটে তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মনে চঞ্চলতা, অস্থিরতা কিছুটা থাকবে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। খাওয়া দাওয়ার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আজকের দিনে রাখতে হবে। পুরনো কোনো রোগের সমস্যা কিছুটা আজকের দিনে বাড়া কমা করতে পারে। তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে। তবে আত্মীয় স্বজনের সঙ্গে টুকিটাকি কোনো বিষয় নিয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। তবে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু কিছু সমস্যা আজকের দিনে আসতে পারে, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আপাতত নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন এবং প্রেম জীবনে তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকে এড়িয়ে চলারই চেষ্টা করুন। কর্মস্থলে মোটামুটি দিন ভালো ফল থাকছে। নতুন কর্মের সুযোগ আজ দিনে আসতে পারে। তবে কর্মস্থলে হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী দিকে সমস্যায় পড়তে পারেন। ব্যবসা স্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। ব্যবসা স্থলে ধারে কাউকে মাল দেবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে দ্বাদশে চন্দ্র, পরবর্তীতে চন্দ্র লগ্ন রাশিতে এসে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র। শত্রু রাশির যোগ থাকছে। গোপন শত্রুরা হদিশ পেতে পারেন, আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে। মাথাটাই ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক অবশ্যই আজই দিনে থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই আজই দিনে রাখতে হবে। শারীরিক সমস্যা টুকিটাকি কিছুটা আসতে পারে, তবে আজই দিনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চিকিৎসার কাজে দিন টাকা লাগাতে পারেন, সেক্ষেত্রে সুফল পাবেন। দ্রুত আরোগ্য লাভেরও সম্ভাবনা আজ থাকছে। তবে শরীরের প্রতি অনীহা অনিয়ম করলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তিও আজকের দিনে হতে পারে। অনিদ্রার জনিত কিছু সমস্যার কারণেও কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে। যাত্রা ভ্রমণে যোগ থাকছে। দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন, তার থেকে কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে। আবেগকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগে যারা কোনো কাজ করেন তারা সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন।
আবেগে কোনো যারা কাজ করেন তারাও মূলত আজকের দিনে কিছুটা সতর্ক অবশ্যই তাদেরকে থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। কথাবার্তা বলার বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। মনের রাগ জেদ কিছুটা বাড়বে, তাই রাগ জেদ ক্রোধকেও নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, সমস্যায় পড়তে পারেন। খরচ কিছুটা থাকবে, অপ্রয়োজনীয় কিছু খরচ বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ আজ হ্রাসও পেতে পারে। মনে ভোগ বিলাসিতার প্রতি চাহিদা কিছুটা বাড়বে আজ। অদম্য কোনো কিছুর প্রতি আসক্তি আজকের দিনে বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি কিছুটা আজকের দিনে বাড়তে পারে, তাই নেশাকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, পরিবারের মতকে মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকে কোনো বিষয় উপকৃত আজ হতে পারেন। দাম্পত্য জীবনে মোটামুটি স্বাভাবিক ফল থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। তবে আপাতত কয়েকটা দিন লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল অবশ্যই রাখার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। নতুন সন্তান লাভের আশা করতে পারেন, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজ থাকছে। কর্মস্থলে স্বাভাবিক ফল থাকছে, ব্যবসাস্থলে স্বাভাবিক ফল থাকছে, তবে কর্মস্থলে এবং ব্যবসাস্থলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবে না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে কিছুটা মনোসংযোগের ব্যাঘাত আজ দিনে ঘটতে পারে, তাই কর্মস্থলে কিছুটা বাড়তি মনোসংযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশে চন্দ্র মঙ্গলের নক্ষত্র। প্রাপ্তিযোগ শুভ আজ দিনে, আয়ের জায়গাও ভালো থাকবে। পুরনো কোনো টাকা পয়সা যদি কারো কাছে পাওনা থাকে সেই বিষয়ে উদ্যোগ নিতে পারেন, পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ধার আজকে কাউকে দেবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে, নতুন কোনো কিছু কেনাকাটি করারও যোগ থাকছে, তবে সাবধানে পদক্ষেপ নিতে হবে, ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। মনে আবেগ অভিমান রাগ জেদ ক্রোধ কিছুটা বাড়বে, তাই রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলতে হবে। অপ্রয়োজনীয় কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে, খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয় আজকের দিনে হতে পারে। ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, তবে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল থাকছে। ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন আজ হতে পারেন। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, আর যাদের সন্তান আছে সন্তানের মনে রাগ জেদ ক্রোধ কিছুটা বাড়তে পারে, এবং সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতাও কিছুটা আজ থাকবে। সন্তান আজ কিছুটা কথার অবাধ্যও হতে পারে। অলরেডি যারা সন্তান ক্যারি করে আছেন তারা নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে পরিবারে গুরুজনদের সঙ্গে বিবাদে আজ যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে। দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। নিজের মতকে তার উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে, এবং টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে অযথা তর্ক বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। যতটা সম্ভব কোনো সমস্যা আসলে আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে হতে পারে, তবে কর্মস্থলে মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে কর্মস্থলে মাথা গরম করার প্রবণতা তার পাশাপাশি কিছুটা বাড়বে, এবং কেউ কর্মস্থলে শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। ব্যবসা স্থলে যতটা লাভ পাচ্ছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ করবেন না, বেশি বিনিয়োগ করবেন এবং ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। সিংহ লগ্ন রাশি দশম এবং একাদশে চন্দ্র মঙ্গলের নক্ষত্র। উদ্যোগপূর্ণ দিন আজ, নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল তা পাবেন। তেমনি তার পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে সেই বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। তবে তার পাশাপাশি শারীরিক অলসতা গা ছাড়া মনোভাবও কিছু আজ থাকবে, এই শারীরিক অলসতাকে ঝেড়ে ফেলে আজ দিনটিকে কাজে লাগান, ভালো ফল পাবেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতিও আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজ দিনে করতে পারেন। ভাই বোনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। গুরুজনদের সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্য রেখেই চলার চেষ্টা করুন। গুরুজনদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন, এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, তাদের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। পারিবারিক জীবন তবে মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ দিনে নিতে হবে, স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করবে না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজ হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে, মায়ের সঙ্গেও আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে যদি মেনে চলতে পারেন তাদের থেকেও কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। নিজের ইগো সমস্যা কিছুটা বাড়তে পারে, তাই নিজের ইগোকে কিছুটা কন্ট্রোল করেই আজকের দিনে চলার চেষ্টা করুন। নতুন সন্তান প্রাপ্তির যোগ আজ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজ থাকছে।
তবে কিছু কিছু সময় সন্তানের পড়াশোনায় আজ কিছুটা অমনোযোগও থাকতে পারে, তার উপর কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন। অলরেডি যারা সন্তান ক্যারি করে আছেন তারা নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। ভবিষ্যতে যেন কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিলে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রাপ্তির যোগ শুভ আজ দিন, আয়ের জায়গাও ভালো থাকবে। কর্মস্থলে উন্নতির যোগ থাকছে, ব্যবসা স্থলে উন্নতির যোগ থাকছে। তবে উভয় ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অনৈতিক কোনো কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কন্যা লগ্ন রাশি, নবম এবং দশমে চন্দ্র, মঙ্গলের নক্ষত্র। নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। পরিশ্রমী মনোভাব থাকবে আজ। পরিশ্রমী ব্যক্তিরা আজ দিনে মূলত ভালো ফল পাবেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। নতুন কোনো কিছু কেনাকাটি করার যোগ থাকছে, তবে ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় কিছুটা বাড়তি সতর্ক অবশ্যই থাকতে হবে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগও আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজ ভালো ফল পাবেন। তবে কোনো কোনো বিষয় নিয়ে মনে চঞ্চলতা, অস্থিরতা কিছুটা থাকবে, তার ফলে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাড়তি মনোযোগ অবশ্যই দিতে হবে। কিছু ক্ষেত্রে মনোসংযোগ ব্যাঘাত ঘটারও সম্ভাবনা আজ থাকছে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। আত্মীয় স্বজনদের সঙ্গে টুকিটাকি কোনো বিষয় নিয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। ভাই বোনদের থেকে কিছুটা সাহায্য আজ পেতে পারেন। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ দিন আশা করতে পারেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন, তার থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মায়ের মতকে মেনে চলতে পারেন, মায়ের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ দিনে থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন। দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজ দিনে হতে পারে। সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। প্রাপ্তির যোগ শুভ আজ দিনে, আয়ের জায়গাও ভালো থাকবে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে সুযোগও আজ দিনে আসবে। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসা স্থলে দিন স্বাভাবিক থাকছে। তবে বাড়তি কিছুটা মনোযোগ দিয়ে কাজ করারই চেষ্টা করুন। কিছু ক্ষেত্রে শারীরিক অলসতা, গাছাড়া মনোভাবও কিছুটা থাকতে পারে। এবং কর্মস্থলে এবং অথবা ব্যবসা স্থলে যারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিছুটা বাড়তি মনোযোগ দিয়ে কাজ করারই চেষ্টা করুন। তুলা লগ্ন রাশি, অষ্টম এবং নবমে চন্দ্র, মঙ্গলের নক্ষত্র। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে নিজেই বিড়ম্বনায় পড়তে পারেন। শারীরিক অলসতা, ক্লান্তিভাব, গাছাড়া মনোভাব কিছুটা থাকবে আজ। তার শারীরিক অলসতাকে ঝেড়ে ফেলে নতুন কোনো কাজের বিষয় আজই দিনে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দ্রুত কার্যধার হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। তবে শারীরিক অলসতা, কাছাড়া মনোভাবকে যদি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন, তার মতকে মেনে চলতে পারেন, তার থেকে কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন আজ। দূর কোথা থেকে সম্বন্ধের যোগও আজ দিনে আসবে। খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণেও কিছুটা খরচ আজ হতে পারে। পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। খাওয়া দাওয়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ আজকের দিনে অবশ্যই রাখতে হবে, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও বাড়া কমা আজ করতে পারে। প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজ করতে পারেন। তবে রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়বে, তাই রাগ জেদকে যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন, প্রেম জীবনেও সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। নতুন সন্তান লাভের আশা আজ করতে পারেন। যাদের সন্তান আছে, সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আজ থাকবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসা স্থলে দিন স্বাভাবিক থাকছে। তবে কর্মস্থলে মাথা গরম করার প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই কর্মস্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। ব্যবসা স্থলেও যতটা সম্ভব কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। ব্যবসা স্থলে আজ কিছুটা বাড়তি লাভের আশা করতে পারেন। বৃশ্চিক লগ্ন রাশি, সপ্তম এবং অষ্টমে চন্দ্র, মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল লগ্ন রাশিতেই বর্তমান। মনে রাগ জেদ ক্রোধ কিছুটা থাকবে। মনে চঞ্চলতা, অস্থিরতা, কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা আজ কিছুটা বাড়বে। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা কিছুটা বাড়তে পারে আজ। তবে আজ গোপন শত্রুর হদিশ পেতে পারেন। আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন।
শারীরিক কোনো সমস্যা আসলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, ভালো ফল পাবেন, দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা আজ থাকছে। নতুন ঋণ প্রাপ্তির যোগ থাকছে, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয় আজ হতে পারে, অপ্রয়োজনীয় কিছু খরচও আজ দিনে বাড়তে পারে। চিকিৎসার কারণেও কিছুটা খরচ আজ দিনে হতে পারে, পারিবারিক কারণেও কিছুটা খরচ তার পাশাপাশি হতে পারে, তবে পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে সুযোগ আজ দিনে আসবে। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে হতে পারে, বা সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। পরিশ্রমী মনোভাব থাকবে, পরিশ্রমী ব্যক্তিরা মূলত আজ দিনে ভালো ফল পাবেন, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে, খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ ঘটবে। খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, তবে পরিশ্রম করে ভাগ্যের উন্নতির যোগ থাকছে আজ দিনে। পরিশ্রমী ব্যক্তিরা মূলত আজ দিনে অনেকটাই এগিয়ে থাকবেন। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজ দিনে ভালো ফল পাবেন, তবে পড়াশোনায় কিছুটা বাড়তি মনোযোগ আজ দিনে অবশ্যই দিতে হবে। পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন, পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগ আজ থাকছে। দাম্পত্য জীবনে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে অযথা রাগজেদ বাড়াবেন না, আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দূর কোথা থেকে সম্বন্ধে যোগ আজ আসতে পারে, নতুন বিয়ের জন্য আলোচনাও করতে পারেন। কর্মস্থলে দিন স্বাভাবিক থাকছে, তবে কর্মস্থলে আপাতত হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থল মোটামুটি স্বাভাবিক থাকছে, বাড়তি কিছুটা লাভের আশা করতে পারেন ব্যবসাস্থল থেকে, তবে যতটা লাভ পাচ্ছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ করবেন না এবং ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ধনু লগ্ন রাশি ষষ্ঠ এবং সপ্তমে চন্দ্র মঙ্গলের নক্ষত্র। ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, তবে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন কিছুটা মিশ্র ফল পাবেন। ফাটকা আয়ও হতে পারে, আবার ফাটকা লসেরও সম্মুখীন আজ হতে পারেন। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন, এবং সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন। পারিবারিক সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন, এবং পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে। গুরুজনদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ নিতে হবে, শারীরিক কোনো সমস্যা থাকলে মেডিকেল ট্রিটমেন্টের কাজে আজ দিনটাকে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। তবে শরীরের প্রতি অনিয়ম করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজকে হতে পারে। খাওয়া দাওয়ার উপর কিছুটা নিয়ন্ত্রণ আজ রাখতে হবে, খাওয়া দাওয়ার উপর যতটা সম্ভব বদল করারই চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও আজ বাড়া কমা করতে পারে। অনিদ্রাজনিত কিছু সমস্যার কারণেও কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে। কোনো না কোনো বিষয় নিয়ে মনে চিন্তা ভাবনা, কিছুটা উদ্বেগ আজকের দিনে থাকবে, মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগ অভিমানও কিছুটা বাড়বে আজ, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। খরচ কিছুটা থাকবে, অপ্রয়োজনীয় কিছু খরচ বাড়তে পারে, ভোগ বিলাসিতার প্রতি খরচও কিছুটা আজ দিনে হতে পারে, এবং শখ সাধ পূরণ করতে গিয়েও কিছুটা খরচ আজ দিনে হতে পারে। অপ্রয়োজনীয় খরচগুলিকে নিয়ন্ত্রণ করে চলতে না পারলে সঞ্চয় অর্থ আর হ্রাসও পেতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। মূলত ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় কিছুটা বাড়তি সতর্ক আজ দিনে অবশ্যই থাকতে হবে। পারিবারিক জীবন তবে মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে, তবে তর্ক করার প্রবণতা কিছুটা বাড়তে পারে। দাম্পত্য জীবনে তর্ক বিবাদকে এড়িয়ে চলারই চেষ্টা করুন, কারণ আজ বুধের বক্রতা প্রাপ্তি হচ্ছে, ফলে তর্ক বিবাদ যতটা এড়িয়ে চলতে পারবেন ততটাই আজ দিনে ভালো ফল পাবেন। নতুন বিয়ের আলোচনা করার ক্ষেত্রে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন, তবে সম্বন্ধের যোগ আজ দিনে আসবে, দূর কোথা থেকে সম্বন্ধ আজ দিনে আসতে পারে। প্রেম জীবনের রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজ থাকছে, তবে প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কিছু কিছু সমস্যা আজকের দিনে আসতে পারে। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে আপাতত হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তবে সমস্যায় পড়তে পারেন, এবং পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, বাড়তি কিছুটা কর্ম অথবা ব্যবসা সূত্রে ঘোরাঘুরি করতে হতে পারে। মকর লগ্ন রাশি পঞ্চম এবং ষষ্ঠে চন্দ্র মঙ্গলের নক্ষত্র। রাশিতে সূর্য প্রবেশ করছে এবং বুধেরই বক্রতা প্রাপ্তি হচ্ছে, সেক্ষেত্রে শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন এই সময় অবশ্যই নিতে হবে। শারীরিক কোনো সমস্যা আসলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ করেন, ভালো ফল পাবেন। তবে শরীরের প্রতি যারা অনিয়ম করেন তাতে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি এই সময় হতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবে না, তাহলে ভরসার অমর্যাদা হতে পারে। তর্ক বিবাদ ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশকে যতটা সম্ভব এড়িয়ে চলারই চেষ্টা করুন। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাওয়ার আশা আছে, পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ প্রাপ্তিও আজ দিনে হতে পারে। তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। টুকিটাকি কিছু শারীরিক সমস্যা আজ দিনে থাকতে পারে, তাই শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নিতে হবে। শত্রুতা নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা বাড়তে পারে, আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা আজ থাকবে, তাই শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা থেকে বিরত থাকার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন।
দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে, খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ দিনে ঘটবে। প্রাপ্তিযোগ শুভ, আয়ের জায়গাও ভালো থাকবে, পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ আজ দিনে নিতে পারেন। নতুন কোনো কাজকর্মের বিষয়ে উদ্যোগ নিলে ভালো ফল পাবেন। তবে শারীরিক অলসতা ক্লান্তিভাব কিছুটা আজ দিনে থাকবে, তাই অলসতা ক্লান্তিভাবকে যতটা সম্ভব ঝেড়ে ফেলে আজ দিনে নতুন কোনো কাজের উদ্দেশ্য নিলে ভালো ফল পাবেন। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোন, তবে লেট হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি করতে পারেন, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। রাশিতে যেহেতু বুধ বক্রী অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিছুটা ভুলভ্রান্তি হওয়ার যোগ থাকছে, তাই নতুন কোনো জিনিসপত্র কেনাকাটি করার সময় গৃহ, যানবাহন অথবা ইলেকট্রনিক জিনিসপত্র যতটা সম্ভব সাবধানে পদক্ষেপ নিন, সতর্ক থেকেই চলার চেষ্টা করুন। মনে কোনো বিষয় চিন্তা ভাবনা উদ্বেগ কিছুটা এই সময় থাকবে। গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল এই সময় রাখতে হবে। গুরুজনদের সঙ্গে এই সময় বিবাদে জড়াবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন স্থিতিশীল থাকছে, তবে উভয় ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত আপাতত নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থলে হিসাব নিকাশের সময় কিছুটা বেশি মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। কুম্ভ লগ্ন রাশি, চতুর্থ এবং পঞ্চমে চন্দ্র মঙ্গলের নক্ষত্র। উদ্যোগপূর্ণ দিন, আজ নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। তেমনই তার পাশাপাশি পুরনো কোনো কাজ যাদের আটকে রয়েছে সে বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে। তবে নতুন কারো পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না, ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। প্রতিবেশী অথবা ভাই বোনদের থেকে কিছুটা সাহায্য আজ দিনে পেতে পারেন, তবে ভাই বোনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। কোনো বিষয় নিয়ে টুকিটাকি যতটা সম্ভব মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ দিনে থাকছে, তাই তার সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্য রেখেই চলার চেষ্টা করুন। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ দিনে আশা করতে পারেন। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি করার যোগ থাকছে, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ফাটকা কিছু আয়ের ক্ষেত্রে ফাটকা লসের সম্মুখীন আজ হতে পারেন, সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে ভালো ফল পাবেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তার পাশাপাশি রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই রাগ জেদকে যদি সেখানেও নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তবে প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগও আজ থাকছে। তবে প্রেম জীবনে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তি দ্বারাও কিছু বিশেষ সমস্যা প্রেম জীবনে আজকের দিনে আসতে পারে। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে, তবে সন্তান আজ কিছুটা কথার অবদ্ধ আজকের দিনে হতে পারে। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন স্থিতিশীল থাকছে, তবে কর্মস্থলে কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা আসতে পারে, এবং কর্মস্থলে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। মীন লগ্ন রাশি, তৃতীয় এবং চতুর্থ চন্দ্র মঙ্গলের নক্ষত্র। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। পরিবারে গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে, এবং গুরুজনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। পারিবারিক জীবনে টুকিটাকি কিছু সমস্যা আসলে সেটা যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে, গৃহে কোনো পূজা পাঠ ধার্মিক কোনো অনুষ্ঠান করতে পারেন, পরিবারে বৃদ্ধির যোগও আজ দিনে থাকছে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিলে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। খরচ কিছুটা থাকবে, পারিবারিক কারণেও কিছুটা আজ ব্যয় হতে পারে, খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা ব্যয়ও আজকের দিনে হতে পারে। পারিবারিক জীবন তবে মোটামুটি স্বাভাবিক থাকছে, রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে। দাম্পত্য জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল এই সময় রাখতে হবে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূর কথা থেকে সম্বন্ধের যোগও আজ দিনে আসবে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। দাম্পত্য জীবনে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, দূরকথা থেকে সম্বন্ধ যোগও আজকের দিনে থাকছে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, তার পাশাপাশি রাগ জেদকে নিয়ন্ত্রণ করে আজকের দিনে চলতে হবে। নতুন সম্পর্কের শুরু আজকের দিনে হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, তবে সন্তান যারা অলরেডি ক্যারি করে আছেন তারা নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন নেওয়ার অবশ্যই চেষ্টা করুন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন স্বাভাবিক আছে, তবে কর্মস্থলে গাছাড়া মনোভাব অলসতা কিছুটা আজ বাড়বে, তাই কর্মস্থলে বাড়তি কিছুটা মনোযোগ অবশ্যই দিতে হবে। এবং ব্যবসার অধিপতি বুধ যেহেতু বক্রতা প্রাপ্তি হয়েছে, সেক্ষেত্রে ব্যবসাস্থলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসাস্থলে যতটা সম্ভব কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। ব্যবসাস্থলে আপাতত ধারে কাউকে মাল দেবেন না এবং বেশি বিনিয়োগ করবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।